তো হোয়াটসঅ্যাপ ভাই বেদার কেমন আছেন? তো আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আছি আমি MS সাকিব। তো ভালো না থাকলে আজকে আমার এই প্রকৃতি হাওয়ার ভিডিও দেখে ভালো হয়ে যাবেন। তো আমি আছি এখন ইন্ডিয়ার সাইডে। এই যে ইন্ডিয়া, এটা মানে ইন্ডিয়া, একদম ইন্ডিয়া। আপনার হয়তো অনেকে ভাববেন ইন্ডিয়ার সাইড না, আমি মিথ্যা কথা বলতেছি। আপনাদের অতি প্রমাণ শুদ্ধ আমি দেখামু। তো আমার পাশে ভিডিওটা দেখেন আর ভিডিওটা দেখতে থাকেন। তো আমি যাইতেছি বাগান দেখবার লাগিয়া। মানে এখানে অনেক ধরনের বাগান গাছ করে। এই যে সামনে বড়ির সিজন ছিল, বড়ির বাগান করছে। তো এক মাঝে করছে কমলার বাগান। তো এখন কি বাগান করছে এই জন্য আমি দেখতে যাইতেছি। আর এখানে আবার আমি মানে অতি ফার্স্ট এক জায়গায় আওয়া হয়েছে। তো এখানে আওয়ার কারণ হয়েছে যে আমি এসি ফ্রিজের কাজ করি, মানে এসি ফ্রিজে সার্ভিসিং করি। তো সার্ভিসিং করার কারণে এদিকটা আওয়া হয়েছে। বাট আমার এখানে কোনো সময় আওয়া হয় নাই, বা ইন্ডিয়ার সাইডে জীবনে ফার্স্টে আওয়া হয়েছে। তো আমার এর আগে একটা ভিডিও ছাড়ছি, মানে এই যে এই ভিডিওটার আগে একটা ভিডিও ছাড়ছি, চাইলে এটাও দেখতে আসতে পারেন। ইন্ডিয়ার সাইডে যাইছি, বাট ভিতরে যাইতে পারি নাই। ইনশাল্লাহ একদিন একদিন ইন্ডিয়ার ভিতরে যাব, বা আপনাদেরকে অনেক প্রকৃতি ভিডিও দেখাবো। আমার পাশে রাখবেন আর আপনার সাপোর্ট করে যাবেন। তো আমি আশা করছি এই যে এটা এসে বাগানের কাছাকাছি, মানে বেড়া দিয়ে লাগছে। তো বেড়ার উপর দিয়ে যাইলে তো সমস্যা, এই জন্য আমি যে বেড়ার সাইডে দিয়ে যাবো। তো এ জায়গায় দেখি তো বুঝতেছেন কিরকম সুন্দর হতে পারে জায়গাগুলা। মানে এনো অনেক গাছ বিধি আছে। অনেকে ভাবতে পারেন এই যে এগুলা চা বাগান, নাম কি বলতে পারতাছি না, মানে চা বাগান নাকি কি বাগান। আমি গাছ চা বাগানের গাছ চিনি ঠিকই, কিন্তু আমার মানে মনে হইতেছে না এটা কি বাগান। আর আমি এখন যাইতেছি বাগানের ভিতরে। আর এটাই সে বাগানের সাইডগুলা দেখেন, প্রচুর বাতাস, প্রচুর। তো এদিক দিয়ে একবার অনেক দিন ধরে অনেক প্রচুর গরমও লাগে। সব মিলে এদিক দিয়ে মানুষ অনেক সুখে আছে। আর ওদের ইতিহাস আমি কিছু শুনলাম, মানে গরমের সিজনে ওরা অনেক ভালো, আমি মনে হইতেছে অনেক ভালো থাকে। কারেন্ট গেলেও ওদের কোনো চিন্তা নাই। আর আমরা যে জায়গায় থাকি না, মানে শহরের জেলায়, মানে শহরের এদিক দিয়া এত গরম যে গরমের ভিতরে আমরা বাইরে যাইলো মানে শুধু রোদ আর রোদ, গাছ বিড়ি একদম নাই। আর এই দিক দিয়ে তো শুধু গাছ বিড়ি, মাসাল্লাহ অনেক সুন্দর লাগে গাছ বিড়িগুলো দেখলে। আর প্রকৃতির হাওয়া বাতাস তো আপনারা জানেনই কিরকম। তো আমি আছি এখন এই যে বাগানের ভিতরে দিক দিয়ে যাইতেছি। এই যে গাছগুলা, এখানে একবার গরু গাছ খেতেছে। তো আমি ভিতরের দিক দিয়ে যাই, কিন্তু পথ বিচারে পাইতেছি না। হাঁটতে থাকি, দেখি পথ বিচারে পাই নাকি। হতে পারে পথে 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 যাইতে যাইতে ইন্ডিয়ার সাইডেও যেতে হতে পারি। বাট এখানে মানুষও দেখি না, যে একজন মানুষ দেখা যেতেছে, বাট কোনো চিন্তা নাই, যে একজন মানুষ দেখা যাইতেছে। তো ওদের এলাকায় যাই জিজ্ঞেস করি ভিতরে যাওয়া যাবে নাকি। এই যে কাটল বাগান। তো এলাকায় জিজ্ঞেস করলাম ভিতরে যাইলে কিছু বলবে না, এলা বলতেছে মেয়ে বানাইছো তুমি, ঘুরে গাইরা দেখো। তো বাট এলাকাদের মানে ওদের কথা শুনলে অনেক ভালো লাগে, কারণ ওর মন অনেক ফ্রেশ। তো এটাই সে কাটল বাগান। তো আরও থাকেন আমার সাথে, মানে আরও অনেক সুন্দর সুন্দর বাগান দেখতে পারবেন। তো আমি এই যে কমলা বাগান পার হয়ে আসে পড়তেছি। যাইবার সময় আপনাদেরকে দেখামু, কারণ এদিক দিয়ে ঢুকবার কোনো জায়গা নাই। তো আমি ভিতরের দিক দিয়ে যাই কাটল বাগানে। এই যে এখানে একবার ঘর আছে, কারণ এখানে ফারাদার থাকে। তো ফারাদার কাছে যাবো না, যাবো আমরা হচ্ছে চিপা চাপা রাস্তা দিয়ে, কারণ আমরা একটু চিপা চাপা রাস্তাটা যাইলে সব কিছু দেখতে পারবো। আর এখানে একবার পার্ক, মানে এখানে একটা শিশু পার্ক হবার কথা ছিল, এখানে হয় নাই, কিছু ঝামেলার কারণে হয় নাই। তো কোন প্যারা নাই, চিল। বাউন্ডারি দিছে অনেক বড়, কিন্তু পার্কটা হলে অনেক সুন্দর হইতো মনে হয়। যা ভিতরটা দেখতে হয়, আবার ভিতরটা অনেক বড়। এই যে পার্ক যে দিতেছে, মানে ঘর বাড়ি করা হয়েছে এবং বাউন্ডারি মুন্ডারি দেওয়া হয়েছে, অনেক সুন্দর হইলো। যে এখানে আবার বুড়ি, এই যে বললাম না বুড়ি, এই যে বুড়ি বাগান করার পরে গাছ বিড়ি সব বুড়ি গাছ কাইতে লাইছে। এখন নেক্সটে কি বাগান যে করে ওরই জানে। তো আমি সব কিছু বলতে পারবো না কি বাগান করে এখানে। তো আবার কাডল আছে প্রচুর।
এদিক দিয়ে একবার কাটলও একবার এরা খাওয়া দাওয়া করতে পারে, কিন্তু এই দিক দিয়ে বলে কি পোক আছে, এই পোকটার কারণে এরা বেশি খাওয়া দাওয়া করতে পারে না। দেখেন কি বাবজুরটা আমি করছে, কাটলের ভিতরে গুনা ঢুকাই দিছে। আল্লাহ, মানুষ এদিক দিয়ে মানুষ যতটুকু ভালো ততটুকু বাবজুর তো এদিক দিয়ে একবার আপনি কাটল খাওয়া যায়, অনেক মিঠা কাটল এদিক দিয়ে। এই যে কি পুক বেলা আছে, এই পুকগুলা আপনি কাটলগুলা নষ্ট করে ফেলে একদম, মানে কি ওষুধ দিলে একবার এগুলো খাইতে পারে না। তো এদিক দিয়ে যে এরা বাগান করে তারাই মনে হয় ওষুধগুলা দেয়, আর সব মানুষ সবাই দিতে পারে না মনে হয় পুকগুলার কারণে, ওরা কম খাইতে পারে। তো ওই যে কমলা গাছ, আমি ভিতরে ঢুকবো না কারণ কারোর পারমিশন ছাড়া ঢুকাটা ভালো না। তো আমি ভিতরে ঢুকবো না, চেষ্টা করবো যতটুকু পারি বাইরের থেকে দেখানো। তো এখন যাইতেছি আমি ইন্ডিয়ার সাইডে। তো আপনার ইন্ডিয়ার সাইডে সাইডে বলতেছি যে আমি একদম ইন্ডিয়ার বর্ডারের সাইডে যাবো। আপনার আমার পাশে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন কোথায় যাই আমি। উফ, যদি এখানে পার্কটা হতো অনেক বড় হতো, কারণ আমি শেষ করতে পারতেছি না হাইটটা, অনেক বড় হতো। তো আমি আইসা পড়ছি ইন্ডিয়ার সাইডে, ওই যে ইন্ডিয়ার সাইড বলতে গেলে ওই যে বর্ডারে ইয়া দেখা যায় কিছু, অনেক গাছ বেরিয়ে আছে এদিক দিয়া। ওয়াও, যতই দেখি ততই ভালো লাগে, এত সুন্দর কেন বাংলাদেশ, মানে গাছ বিড়ি থাকলে কত যে সুন্দর লাগে, মানুষে কি বুঝে না এটা। সবাই আর শহর জেলায় মেয়েদের এইসব জায়গার মধ্যে দেখা যায় না এই রাস্তাগুলা, বাট এত গাছ বেরি অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। এটা আমি, এটা কি আমি বলতে হবে না, আপনারা সবাই জানেন বা মানে গ্রাম অঞ্চল কিরকম। আর যারা যে শহরে থাকেন তাহলে তারা আইসে দেখতে পারেন, মানে এইসব জায়গার মধ্যে কিরকম শান্তি। আপনি শহরে থাকবেন শান্তি আছে, এসির তলে থাকবে শান্তি তো থাকবেই, তো তার চেয়ে বেশি শান্তি আছে আমাদের এরকম এরকম গ্রাম অঞ্চলে। যে একবার ভিতরে দেখতেছি গাড়িও আছে, এই যে গাড়িও আছে, এদিক দিয়ে একবার আপনার একটা বই আছে, এদিক দিয়ে একবার আপনার একটা বই আছে, কারণ ইন্ডিয়া সাইড তো অনেক কিছু পাচার হয়, আমি এটা নিয়ে আমি মাথা ঘামাইতে চাই না। তো আমি ইন্ডিয়ার সাইডে যাইতেছি, আপনারা দেখেন এই যে গরু আছে, একবার এখানে ছোটো ছোটো ফুলামানো আছে যে খেলাধুলা করতেছে। এই যে দেখেন সুন্দর ইন্ডিয়া প্রকৃতি হাওয়া বাতাস, মানে আমি বাংলাদেশেরও হাওয়া বাতাস খেতেছি, ইন্ডিয়ারও হাওয়া বাতাস খেতেছি, দুটোটা মিলাই আমার অনেক শান্তি লাগতেছে হাওয়া বাতাসগুলো। আর এদিক দিয়ে গাছ বিড়ি, মানে পুরা একটা জঙ্গলের মতো দেখা যায়। তো মানে আমাদের এদিক দিয়ে এত সুন্দর জায়গা আছে, বাট মহিলা থাকে, কারণ ও সব জায়গার থেকে মানে একটা জায়গা যদি অন্যরকম থাকে তাহলে তো বুঝতেই পারতেছেন কিরকম লাগে। মানে এদিক দিয়ে সব জায়গায় একরকম, তার জন্য পরিষ্কার কিলার গাছবিড়ি, মানে এত সুন্দর গাছবিড়ি থাকে না। আমরা থাকলেও মানে অন্য গাছ দিয়ে সেরা বড় হয়ে যায়, পুরা ঢোকার কোনো পরিবেশ থাকে না। তো আমরা আসছি অনেক সুন্দর জায়গা, বাতাস প্রচুর বাতাস, নিটান্ডা, আপনি শুয়ে থাকতে পারেন, কোনো প্যারা নাই। মনে করেন আপনি টাকা কামান, চিলও করতে হবে, আমি টাকা কামাইতে আসলাম চিলও করতেছি, তো আপনি আমার মতো করতে পারেন। তো আমি সাইডে যাই, আপনি দেখেন এই যে আইসা পড়ছি ইন্ডিয়ার সাইডে, একদম আমি আছি এখন বাংলাদেশ শেষ সীমানাত। এই যে ইন্ডিয়া বা মানে বাংলাদেশ, আমি এখন দাঁড়াই আছি বাংলাদেশে। তো এখন আছি আমি ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া, কি সুন্দর না বাংলাদেশ ইন্ডিয়া, কত দূরত্ব, মানে এখানে এক সেকেন্ডও লাগে না এই পার এলে। তো ভিতরে চাইলে আমি যাইতে পারবো, কিন্তু আমার বই করে ভিতরে কি না কি আছে। তো একবার এখানে একবার চা বাগানও আছে, এই যে হালকা ভিতরে যাই যাই সে আপনাদেরকে দেখাই চা বাগানগুলা। তো ওই দিক দিয়ে একবার হাল আছে, কারণ কিছু টুকু পাক দিয়া যাইলে ইয়া ওই, তো এখানে একবার হালও আছে। এই যে মানে আমি হালকা ভিতরে যাই আপনাদেরকে দেখাইতেছি চা বাগানগুলা, অনেক সুন্দর, একটু পাহাড় অঞ্চলের মতন পাহাড় দেখা যায়, এই যে চা বাগান। তো কত না সুন্দর না, মানে অনেকটুকু সুন্দর লাগে, মানে এইসব জায়গা দেখলে অনেক সুন্দর, অনেক 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 আমার অনেক ভালো লাগতেছে, বলে বুঝাইতে পারবো না, অনেক সুন্দর। এই যে চা বাগান, চা হবে, চা বাগানের ইয়ে হবে, কত না সুন্দর না।
তো আমি অনেক জায়গা ঘুরতেছি, অনেক ভালোই লাগতেছে। তো আপনি চাইলেও আমার মতন এরকম ঘুরে বেড়াতে পারবেন। শুধু টাকা কামাইলে চলবে না ব্রো, টাকাই সব না, জীবনে চিল করতে হবে। তো দেখতেই পারতেছেন